না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর ভ্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল বেশ রসিয়ে কষিয়ে চিকেন কষা বানাচ্ছি, বরকে লাঞ্চে পাঠাবো অফিসে, আর বেশ খানিকটা থাকবে, ও রাতে খাবে, কিন্তু আমি খাবো না, কারণ বেশ অনেকটা তেল দিয়ে বানাচ্ছি ভালো করে। আজকে দুপুরটা আমি স্মুদি খেয়েই কাটিয়ে দেবো, আর বিকেলবেলা বেরোবো। কোথায় যাব সেটা নিশ্চয়ই তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে যাব বাড়িতে। আবার বাড়ি যাচ্ছি, এই কদিন আগে আসলাম, আবার যাচ্ছি, তার কারণ ভোট আসছে সামনে, তো ভোট দিতে যাব, কিছুদিনের জন্য থেকেও আসবো আর ভোটটাও দেওয়া হয়ে যাবে। চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে রসিয়ে কষিয়ে বানাচ্ছি। আজকে কষা কষা করে বানাবো, বেশ কয়েকদিন হলো কষা কষা করে অমিত চিকেন খায়নি। ঝোলটাই বেশি করা হচ্ছে, তার কারণ হচ্ছে আমি ডায়েট করছি, তো ওই জন্য একটু স্টু টাইপের চিকেনই বেশ কয়েক দিন ধরে রান্না করা হচ্ছিল। তাই জন্য ভাবলাম আজকে যখন আমি খাবো না, তাই ওর জন্য একটু কষা কষা করেই বানাই। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে, মশলাগুলোও দিয়ে দেবো। আর আজকে না বেশ খানিকটা টমেটো দেবো, মানে অনেকগুলো, প্রায় 3খানা টমেটো কেটেছি, 3টে টমেটো দেবো যাতে গ্রেভিটা ভীষণ টেস্টি হয়। আর একদম লাস্টে দেবো ক্যাপসিকাম আর ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, বেশ অন্যরকম টেস্ট হবে। এর আগেও বানিয়েছিলাম এটা অনেক দিন আগেই, তো অমিত খুব ভালো খেয়েছিল, তাই ভাবলাম আজকে চিকেনটা ওইভাবেই বানিয়ে রেখে যাই। ছেলের স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমারও কমপ্লিট। এবার একটু রেস্ট করছি, একটু কিছুক্ষণ রেস্ট করে একটু ওকে ঘুম পাড়াবো, কিছুক্ষণের জন্য ঘুমোবে, তারপরে আমরা বিকেলবেলা বেরোবো। এখন দুপুর, এই রোদের মধ্যে আর বেরোবো না, একটু রোদটা পড়ে গেলে তারপরেই ভাবছি বেরোবো। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমার ছেলের ঘুমই ভাঙছে না, ওর ঘুম ভাঙছে না বলে লেট হচ্ছে বেরোতে। এই দেখো, উঠে পড়, মা বাড়ি যাবো তো। ঘুমিয়ে ঘুমিয়ে ওকে রেডি করলাম, তো হাসছে আবার। তো চলো বেরোই, তারপর যেতে যেতে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, আর বাবানও ঘুম থেকে উঠে পড়েছে, এবার ফাইনালি বেরোনোর পালা। চলো বেরোই। লাস্টবার বাড়ি থেকে আসার ব্লগটায় তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে যাচ্ছি, এবার কিন্তু সেরকম একটা কষ্ট হচ্ছে না, তার কারণ কিছুদিন পরেই আবার আসতে হবে। হ্যাঁ, সেটা আমি জানতাম যে ভোটের জন্য আমাকে কিছুদিন পরে আবার আসতে হবে, তো ওই জন্য খুব একটা কিন্তু কষ্ট হচ্ছিল না আসার সময়। আর এবার তো ভীষণই আনন্দ হচ্ছে, যাচ্ছি আর কিছুদিন থেকেও আসবো। আমার তো খারাপ লাগছে আমার বরের জন্য, যে বরকে রেখে যাচ্ছি, সে তো অফিসের কাজে ব্যস্ত থাকবে, তো সেই জন্য আর ও যেতে পারবে না। কিন্তু আমার ছেলের তো একেবারে যাকে বলে বিশাল ব্যাপার, মামা বাড়ি গেলে তো আমাকে পাত্তাই দেয় না, হাতির 5 পা দেখে যাকে বলে। বেরিয়েছি অনেকক্ষণই হলো, এবার পৌঁছে যাওয়ারও প্রায় সময় হয়ে এসছে। আর আমার ছেলে গাড়িতে উঠলে তো ঘুমোবেই, একদিকে ভালো হয়েছে একটু ঘুমিয়ে নিয়েছে, মামা বাড়িতে গেলে তো রাতে সহজে ঘুমোতে চাইবে না, লেট করেই ঘুমোবে, তো একদিকে ভালো হয়েছে একটু ঘুমিয়ে নিলেও রেস্ট হয়ে গেল। তো চলো পৌঁছেও গেছি। এসেছি অনেকটা সময় হয়ে গেল, একটু গল্পে গল্পে অনেকটা টাইম কেটেও গেছে, টেরই পাইনি। একটু চা খাবো এখন, মাকে বললাম যে তুমি একটু তোমার হাতে লেবু চা বানিয়ে দাও, অনেক দিন খাইনি, তো মা লেবু চাই বানাচ্ছে, আর গল্প টল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর বাবানের দুষ্টুমি তোমরা জাস্ট দেখতে থাকো, ওখানে এসে হাতির 5 পা দেখেছে। হ্যাঁ, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, হ্যালো করো হ্যালো করো, ফোন করে বলে দাও, হ্যালো করো হ্যালো করো, বাবাকে ফোন করো।
বাবাকে ফোন করো, আমি দাদার কাছে পৌঁছে গেছি। বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো, বলে আমি হাবড়ায় চলে এসেছি, বলে এসে গেছি, বলে এসে গেছি, পৌঁছে গেছি। হ্যাঁ বলো হাবড়া, হ্যাঁ বাবাকে ফোন করে বলল যে আমরা পৌঁছে গেছি, সেটা ওর বাবাকে ফোনে বলল। এই চামচগুলো দেখো কি সুন্দর, মা কিনেছে চামচগুলো, এগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছে। 12টা চামচ, 6টা চামচ আমার জন্য, 6টা চামচ মায়ের জন্য। ভীষণ সুন্দর ডেজার্ট চামচ, যদিও এগুলো খুবই সুন্দর লাগছে চামচগুলো। তো কাকি পোলাও বানিয়েছিল, তাই আমাকে একটু দিয়ে গেল খাওয়ার জন্য। যদিও খুব একটা খাই না, এখন ডায়েট চলছে, অল্পই খাবো। কাকি পোলাওটা ঠিক ভালোভাবে পারতো না, তো ওই জন্য আমি শিখিয়ে দিয়ে আসলাম, একটু বলে দিয়ে আসলাম, তারপর বানিয়েছে একা একা, তাই দিয়ে গেল। আর আমিও রাত্রিবেলা খেতে বসে পড়েছি। দেখো, এক বাটি ভাত, তার সাথে সবজি এক গাদা। ব্যাস, ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।